হয়নি। এই হচ্ছে আমাদের রুম ছিল। তো এখানে হচ্ছে একটা বাথরুমটা খুব ভালো, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন সবই আছে। তো এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনির পাশে এইদিকে একটা রুম আছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। তো ওয়েদার মোটামুটি দেখছি ক্লিয়ারই আছে, দেখি কতটা কি হয়। তো চলো ওপরে গিয়ে কি ব্রেকফাস্ট দিয়েছে সেটা আগে দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টে দিয়েছে এখানে ডাল দিয়েছে, দুটো করে রসগোল্লা, এখানে ডিম সেদ্ধ, সঙ্গে কাঁচা লঙ্কা আর রুটি। তো এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো চিল্কিগড়ের উদ্দেশ্যে। তারপরে কনক দুর্গা মন্দিরে আমরা বেরিয়ে আসছি। হ্যাঁ, বেরিয়ে গেলাম আমরা। তো ওনাদের ব্যবহার খুবই ভালো লাগলো, ওনাদের সাথে আলাপও হয়ে গেল, সেরকমভাবে কালকে আলাপ হয়নি। তো খাবার দাবার থাকার ব্যবস্থা খুবই ভালো। উনি রিটায়ার পারসন একজন, তো রিটায়ার লাইফে উনি গেস্ট হাউসটা করেছে আর কি। কিন্তু পুরোপুরিভাবে তোমরা বুঝে নাও যে একটা বাড়িতে যেন আসলে যেরকমভাবে আপ্যায়ন করে সেরকমভাবেই আপ্যায়ন করেছে। এখান থেকে বেরিয়ে গেলাম সাইট সিনের জন্যে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আর ভিডিওর সাথে জুড়ে থেকো। জাস্ট খালি ভিউটা দেখো, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, ঠিক আছে, দুধারে জঙ্গল, ঘন জঙ্গল একদম, মানে রোদ্দুর পড়লেও মানে রোদ্দুর দেখা যাবে না আর কি, ঠিক আছে। আর মাঝখান থেকে এরকম রাস্তা। তো আমরা এখন চিল্কিগড়ের রাজবাড়ির দিকে রওনা দিয়েছি। তো এই রাস্তাটা দিয়ে আমরা চিল্কিগড় রাজবাড়ি যাবো। তারপর হচ্ছে কনক দুর্গা মন্দির চিল্কিগড়। তাই আমরা ভেতরে প্রবেশ করলাম, ঠিক আছে। বাইক ভেতরে গাড়ি ফাড়ি সবই চলে আসে, তোমরা গাড়ি বাইক যাই নিয়ে আসো চলে আসতে পারবে, অবশ্য কোনো অসুবিধা নেই। পার্কিং। এখানে আর একটা গাছ দেখতে পেলাম যেটার নাম রক্ত পিতা। তো সব অস্বাভাবিক নামগুলো সব অচেনা। যাই হোক, পুরো ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দু সাইডে জঙ্গল আর মাঝখান থেকে সুন্দর রাস্তা, ভিউটা দারুণ। পুরো দেখো ঘন জঙ্গল ভেতরটা। আর যত এগিয়ে যাব আরও অনেক গাছ দেখতে পাবো। অবশ্য একটা জিনিস খুব ভালো করে যে গাছগুলো সব নামগুলো আমরা জানতে পারছি, ডালপালাগুলো দারুণ আছে। এখানে একটা গাছ আছে, এখানে কি লেখা আছে না, কোনো বোর্ড অবশ্য দেওয়া নেই। এখানে লেখা আছে প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো তোমাদের রিকোয়েস্ট করবো প্লাস্টিক জাতীয় কোনো দ্রব্য যেন এখানে না নিয়ে আসা। তো এইগুলোই আমাদের সৌন্দর্য, এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের। এই আমি দেখতে পেয়েছি, ওদের থেকে ফোন নিয়ে সাবধান। না বাঁদর না, এগুলো হনুমান আছে। তো মোটামুটি আমরা চলেই এসেছি মন্দিরের কাছাকাছি, আর কিছুক্ষণ গেলেই দেখা যাচ্ছে। এইখানে জঙ্গলের মধ্যে কিছু স্ট্যাচু হরিণ করা আছে, দেখতে দারুণ লাগছে। এগুলো কিন্তু সব ঔষধি গাছ, বিভিন্ন রকম ওষুধপত্র তৈরি। আর একটা গাছ আছে কেন্দু, কেন্দু বলে কোনো গাছ। এখানে যাই গাছ আছে যে কটা নাম সবই কিন্তু ঔষধি কাজে লাগে। এখানে একটা কেন্দু গাছ, কেন্দু গাছও কিন্তু বৃক্ষ জাতীয় গাছ। সামনে হনুমান শাড়ি দিয়ে বসে আছে, দেখো হনুমান বসে আছে। হ্যাঁ, নৌকা বিহারও আছে এই দিকটা একটা নৌকা বিহার বলে জায়গা আছে, জানি না কি নৌকা বিহার। এইদিকে কোনো গেট ফেট বন্ধ আছে পুরো, এটা বোটিং এর কোনো জায়গা আছে। তো বন্ধুরা মন্দিরের কাছে এসেছিলাম, মন্দির এখনো খোলেনি। তো আমরা
এখন কতক্ষণ ডুলুং নদী ঘুরে আসি একটু। তো চলো ডুলুং নদী, এখানে একটা সুন্দর মন্দির আছে, ঠিক আছে, খুব সুন্দর দেখতে মন্দিরটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে এই আসতে বলেছিলাম তো এই ডুলুং নদী এই দিকে, তো আমাদের নিচে নামতে হবে। চলো তো বন্ধুরা, আমার পেছনে পুরো ডুলুং নদী আছে, তো চলো নিচেই নামি। এই হচ্ছে আমাদের সেই ডুলুং নদী, ওইখান স্রোত বয়ে যাচ্ছে, ওখানটায় খুব দারুণ লাগছে এই জায়গাটা। তো একটু কাছে গিয়ে দেখি চলো। পাথরগুলোতে অনেকে বসে ছবি টবি তোলে। এই জায়গাটা দেখো দারুণ লাগছে, পুরো একদম জলের স্রোত আছে ওখানটা। জল খুব ঠান্ডা আছে, জল খুব ঠান্ডা। তো দেখে মনে হচ্ছে নেবে পড়ি, কিন্তু নামা যাবে না এখন। আর জল খুবই কম, একদম মানে জল মানে এক হাঁটুও জল নেই যা দেখা যাচ্ছে, খালি ওখানটা স্রোত বয়ে যাচ্ছে। দারুণ ভিউটা এইখান থেকে দারুণ লাগছে। তো অবশ্যই আসো তোমরা। তো বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করা সবারই একটা ইচ্ছে থাকে, তো আমরা সেই জন্যই এসেছি বাইকাররা। জাস্ট খালি ব্রিজটা দেখো, এইটা হচ্ছে ডুলুং নদীর ব্রিজ। তো এখানে সব দাঁড়িয়েছে ভিডিও তোলার জন্য। তো এই হচ্ছে নদী, এখান থেকে স্রোত বয়ে যাচ্ছে, জাস্ট ভিউটা খুব দারুণ লাগলো, তাই দাঁড়িয়ে একটুখানি একটা সব ছবি ফবি তুলে নিলাম আমরা। তো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করো। কিছু যদি তোমাদের ভাইয়ের ভুল থাকে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, তবেই তো আমরা জানতে পারবো যে কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে। এখন আমরা এসে পড়েছি চিল্কিগড়ের রাজবাড়িতে। তো এটা ঢোকার গেট আছে, তো তোমাদের চলো ভেতরটা গিয়ে দেখাই। এই রাজবাড়ির প্রবেশ পথ, এই রাজবাড়ির প্রবেশ পথ, সামনে একটা বড় মাঠ আছে, আচ্ছা এই দূরে রাজবাড়ি আছে। এর ইতিহাস ঠিক আমার জানা নেই, তো আমরা জাস্ট এসছি যিনি জায়গাগুলোকে এক্সপ্লোর করতে। তো আস্তে আস্তে সব জেনে যাবো, অসুবিধা নেই। এখানে কিছু লোক ফটোশ্যুটও করছে। তো এই সেই চিল্কিগড়ের রাজবাড়ি যেটা আমরা শুনে এসেছি। তো চিল্কিগড়ের রাজবাড়ি এই সাইড থেকে আমরা যদি ঘুরে যাই, তো এইখানে একটা দেখতে পাচ্ছি রথ আছে। এখানে লেখা আছে ভিতরে অফিস দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। তো আমরা ভেতরে যাব না, ভেতরটা চাবি দেওয়া আছে, জাস্ট বাইরেটা দেখবো। তো বন্ধুরা, এখানে একটা মন্দিরও আছে, তো দেখতে পেলাম। তো মন্দিরটা এখন বন্ধ আছে, বুঝতে পারছি না ওই দিক দিয়ে গেট আছে কিনা, পুজো হয় কিনা এখানে। তো এই সেই মন্দির, আর ওই হচ্ছে আমাদের চিল্কিগড়ের রাজবাড়ি ধরে। তো এইগুলো তো বন্ধুরা, এখন আমরা চিল্কিগড় রাজবাড়িকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে রওনা দিচ্ছি। বেলপাহাড়ির দিকে। তো এখান থেকে বেলপাহাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 38 কিলোমিটার। তো গুগল সময় দেখাচ্ছে 1 ঘন্টা 5 মিনিট, কিন্তু দেখা যাক কতক্ষণ সময় লাগে। তোরা রাস্তায় যেতে যেতে আরও তোমাদের সাথে কথা হবে। তো আমাদের আরও কিছু দেখাচ্ছিল রাজবাড়িতে, কিন্তু আমাদের সময়ের খুব অভাব। এখনই বাজে 11:30। তো বুঝতেই পারছো আজকে বাড়ি ফিরতে হবে,
সেই হিসাবে টাইমটাকে বেশি নষ্ট করছি না। কালকের আমাদের বৃষ্টির জন্য অনেক প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, সেইগুলো কভার দিতে হবে আমাদের। তো চলো রাস্তায় যেতে যেতে আরও কথা হবে। তো যেটা আমি বুঝলাম, এই ঝাড়গ্রাম পুরো কভার করতে খালি মানে 2 দিন লাগবে, মানে টোটাল আসা নিয়ে 3 দিন, তবেই কভার করা যায়। ঠিক আছে, তার মধ্যে যদি ওয়েদার যদি সাপোর্ট না করে সেখানে কিছু করার নেই আর। তো ওয়েদারের সাপোর্টটা অবশ্যই দরকার। তো আগে আমাদের টিম বেরিয়ে গেছে, আমি আর এক দাদা এখানে আছি। তো আমরা এগোচ্ছি আস্তে আস্তে। তো চলো দেখা হচ্ছে আরও। তো সকাল থেকে খবরে বলছিল যে বৃষ্টি হবে এইদিকে, তো বৃষ্টির কোনো নাম নেই দেখতে পাচ্ছি। তো ভালোই হয়েছে, কপালটা ভালো। তো এই রাস্তা থেকে জাস্ট আমরা রাইড নিয়ে নেব। বন্ধুরা, এইখানে টোটাল 10টা লক গেট আছে। তো এই দিকে বর্ষাকালে একজনকে জিজ্ঞেস করলাম, লোকাল বললো এই দিকটা পুরো জলে ওভার হয়ে যায় বর্ষাকালে, তখন জলটা ছেড়ে দেয়। তো এই দিকে দেখো টোটাল ওই দিক থেকে 10খানা টোটাল গেট আছে। এই দিকে জলের লেয়ারটা দেখো কতটা উঁচু, আর এই দিকটা দেখো কতটা নিচু। বলছে বর্ষাকালে এখানে আরও জল যখন উঠে যায় তখন জলটা এইদিকে ছেড়ে দেয়। এদিকে জল নেই বললেই চলে একদম। তো হচ্ছে তারাফেনী ব্যারেজ। তো এখান থেকে কিছুটা আগে আমরা গিয়ে দেখছি এখানে একটা বোর্ড লাগানো আছে। তো এখান থেকে 4 কিলোমিটার হচ্ছে বেলপাহাড়ি। এরপরে আমরা বেলপাহাড়ির দিকে যাব। ওয়েলকাম টু তারাফেনী ব্যারেজ, ওয়াটার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, বেলপাহাড়ি 4 কিলোমিটার, সাগরা 5.5 কিলোমিটার, আর এটা হচ্ছে তারাফেনী বামুনডিনা 2 কিলোমিটার। তো ড্যামটা তোমাদের এই সাইড থেকে দেখাই। কি সুন্দরভাবে মাছটা ধরছে দেখো। টোটাল 10খানা গেট আছে এখানে। এই গেটটা জল যখন ওভার হয়ে যায় তখন এই গেটটা ছেড়ে দেয়। এই দিকটা দারুণ লাগছে। তারাফেনী ড্যাম দেখা হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমরা এখান থেকে ছুমন্তর হয়ে চলে যাব বেলপাহাড়িতে। তো বন্ধুরা, তারাফেনী ড্যামকে আমরা বাই বাই করে এখন বেলপাহাড়ির দিকে রওনা দিয়েছি। তো 4 কিলোমিটার রাস্তা আছে, যেতে যেতেই সময় কীভাবে কেটে যাবে। তো বন্ধুরা, চলে এসেছি ঘাগড়া ওয়াটারফলসে। তো এখানে অনেক পিকনিক হচ্ছে, পিকনিক স্পট আছে। তো আমরা নিচুর দিকে যাবো, এখানে ওয়াটারফলসের দিকে যাচ্ছি। এই হচ্ছে সেই ঘাগড়া ওয়াটারফলস। পাথরগুলো দারুণ লাগছে। এখানে কিছু লোক চানও করছে। চলো ওই দিকটা গিয়ে একটু দেখি কিরকম লাগছে জায়গাটা। এগুলো কেমন ফুটো ফুটো হয়ে গেছে, জলের প্রেসারে এগুলো ফুটো ফুটো হয়ে গেছে জায়গাগুলো।
জলের স্রোতটা আসছে, জলটা ঠিক বয়ে ওই দিকে চলে যাচ্ছে। জলের প্রেসারে পাথরগুলো এখানে ক্ষয়ে ক্ষয়ে গেছে। পাথরগুলো যেমন এত সুন্দর আকৃতি নিয়েছে, যেন মনে হচ্ছে কেউ কাটিং করেছে জিনিসটা। যেন পাহাড়ে একটা ধোঁয়াশা ভাব আছে, তার মাঝখান থেকে আঁকা বাঁকা পথ এদিক ওদিক করে যাচ্ছে। জঙ্গল থেকে কাঠ কেটে কিছু মানুষ নিয়ে আসছে। দারুণ একটা। তো পাহাড়ি রাস্তা বোঝাই যাচ্ছে, প্রচুর মানুষ কাঠ ফাট কেটে নিয়ে আসছে। আমরা একটা পেয়েছি মাটির বাড়ি, মাটির দোতলা বাড়ি। এই দিকটা পুরো ঘন জঙ্গল, আলাদা ভাই অ্যাডভেঞ্চার লাগছে, একটা আলাদা ফিলিংস। খালি এই রাস্তার মধ্যে দেখছি মুরগিগুলো এদিক ওদিক ছুটাছুটি করছে, একটু সাবধানে চালাতে হবে। বন্ধুরা, এই পাহাড়টায় উঠতে হচ্ছে এখন আমাদের। এরপরেই রঙিন পাহাড়, কতটা খাড়া দেখো। তো বহুত খাড়া আছে, উঠছি। কোথায় রঙিন পাহাড় দেখি। আচ্ছা, ও এই সেই রঙিন পাহাড়। রঙিন পাহাড়, দারুণ লাগছে জায়গাটা। স্পটটা খুব সুন্দর, দেখো তোমরা এসে দেখতে পারো, জায়গাটা ভালোই লাগছে। এর ভিউটা খুব সুন্দর, সামনে বড় পাহাড়। হাঁপিয়ে গেছি আমি এই দিক থেকে দেখে, দারুণ লাগছে। আমাদের একজন নিচেই নামছে, আমি নিচেই নামবো না। বেরোতে বেরোতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেল, তাও আমরা অনেকগুলো স্পট কভার করতে পারিনি, কিন্তু তাতে কোনো দুঃখ নেই, মোটামুটি ভালোই ঘুরেছি। কালকের দিনটা একটু বৃষ্টির জন্য আমাদের অনেকটা গন্ডগোল হয়ে গেছে, আমরা অনেকগুলো স্পট কভার করতে পারিনি। তবে অবশ্য এটা একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরাও বলো কেমন হয়েছে না হয়েছে। সেক্ষেত্রে আমি বলছি, এইসব জায়গা দিনের বেলা, যেহেতু জঙ্গলের রাস্তা, দিনের বেলা পাস হয়ে যায় ভালো। তো আমাদের জানি না, মোটামুটি বাড়ি দিয়ে দেখাচ্ছে 4.5-5 ঘন্টার মতন দেখাচ্ছে বাড়ি। তো আমাদের এখন 5টা বাজে, তো বাড়ি যেতে যেতে প্রায় রাত 10টা বেজে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের জঙ্গলটাকে কভার করতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে অবশ্যই বলো তোমরা যে কীরকম হয়েছে না হয়েছে, কোনো যদি কিছু ফল্ট থাকে। কেন আমি তো অতটা মোটো ব্লগারদের মতন এক্সপার্ট নই, জাস্ট শুরু করলাম। তো ভাইকে অবশ্যই সাপোর্ট করো তোমরা। আর নেক্সট রাইডিং ভিডিও অবশ্যই আসবে তোমাদের সামনে। তো চলো, টাটা। তো টাটা বললাম না।